আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ডাটা আলু দিয়ে এই মাছের ঝোল। অনেক মজার হয় খেতে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটি এনজয় করুন। এখানে আমি প্রথমে প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আস্ত জিরে দিয়ে দিলাম। এখানে 1 চামচ। একটু বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ব্রাউন কালার করে আমি ভেজে নিব। বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, আর কি তেতো হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে এসে আমি নামিয়ে নিব। নামিয়ে আমি শিলপাটায় বেটে নিব। এটাকে আমরা তরকা বলে থাকি। এই তরকাটা দিয়ে ডাটা তরকারিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটি আমি আমার জেঠির কাছ থেকে শিখেছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এত বাটা হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি তুলে নিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, কি আর বলবো। যাই হোক, এখানে এখন আমি মাছটাকে ভেজে নিব। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। আমি হলুদ লবণ মরিচ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে আমি একটু ব্রাউন করে আমি ভেজে নেব। এখানে আপনারা যে কোনো মাছ দিয়ে, রুই মাছ, কাতলা মাছ দিয়েও আপনারা এই রেসিপিটি করতে পারেন। খুবই ভালো লাগে খেতে। এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেম তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি এখন দিয়ে দিব এক এক করে মশলা। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি এখন একটু দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা এখানে কমই অ্যাড করছি, যেহেতু আমি এখানে আলাদা করে আমি মশলা অ্যাড করছি। তো আমি চাচ্ছি যে সেই তরকার ফ্লেভারটা এই তরকারিতে বেশি থাকুক, তাই আমি আদা রসুন বাটাটা খুব কম দিয়েছি। এই তো কষানো হয়ে গিয়েছে ভালো করে। এখন আমি ডাটা আর আলুটাকে আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে ডাটা আলুটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব, যে পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। আমি কিন্তু কোনো প্রকার এখানে ঢাকবো না। ডাটাটা খুবই কচি এবং খুবই নরম, সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকতে হবে না। তো এই তো আমি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এক জালে আমি কষিয়ে নেব। যে দেখুন, পানিটা কিন্তু অনেকটাই আমার কমে এসেছে। এখন আমি এখানে সামান্য চিনি অ্যাড করছি। ডাটা তরকারিতে চিনি দিলে খেতে ভালো লাগে, যেহেতু ডাটাটা একটু পানসে হয়, তাই ডাটা তরকারিটা একটু স্পেশাল করে রান্না করতে হয় যাতে খেতে ভালো লাগে। তো আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি বেশিও দেইনি আর কমও হবে না। বলক উঠে আসলে এখানে আমি এখন তরকাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে তরকারিটা দিলে গ্রানটা খুবই ভালো লাগে। অনেকে কি করে আগে দিয়ে দেয়, তো আগে তরকারিটা দিয়ে দিলে গ্রানটা চলে যায়, বেশিক্ষণ তরকারির মধ্যে এই ফ্লেভারটা থাকে না। তো আমি সবসময় এভাবেই রান্না করি। তো এখন আমি এখানে মাছ দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিব। মাছটা দিয়ে আর আমি বেশিক্ষণ রাখবো না, যেহেতু ডাটা তরকারিটা রান্না হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। আমি বলক ওঠা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক উঠে আসলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর আমি নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এমনিতেও খেতে ভালো লাগবে। এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, কি আর বলবো। পুরা বাড়িরা যেন ঘ্রাণে আর কি মোমো করছে। আপনারা প্লিজ একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।